অবশেষে তীরের দেখা পেল সোমালিয়ায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। নানা চড়াই উতরাই পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাস্থ আল হামেরিয়া বন্দরের জেটিতে নোঙর করেছে স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে। ক্যাপ্টেন সহ ২৩ নাবিককে বরণ করে নিতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ও KSRM গ্রুপের DMD শাহরিয়ার সহ ১৫ সদস্যের প্রতিনিধি দল। নাবিকরা পৌঁছানোর পর সেখানে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। জিম্মি দশার সেই ভয়ঙ্কর পরিস্থিতি তুলে ধরেন নাবিকরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন। সবাই সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি, আমার অল অফিসার এন্ড স্টাফ। এর আগে সোমবার সকালে চট্টগ্রাম থেকে মালিকপক্ষ দুবাই পৌঁছালে জাহাজটিকে আনুষ্ঠানিক বরণের কার্যক্রম শুরু হয়। বিকাল ৪টায় সংবাদ সম্মেলনের পর স্থানীয় বাংলাদেশ মিশন কর্মকর্তা ও মালিকপক্ষের লোকজনের নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, তাদের এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে, এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজার নেওয়ার আমরা সেই প্রসিজারগুলো নেব। কারণ তারা কিন্তু সরাসরি কেউই এখানে এই বন্দরে অবতরণ করতে পারবেন না, যেটা আন্তর্জাতিক যে রীতিনীতি রয়েছে যে সমস্ত কমার্শিয়াল ভেসেল অপারেট করার জন্য। তারা কার্গোতে শিপেই থাকবেন, আর যারা যেতে চান তাদের জন্য আমরা ভিসার ব্যবস্থা করছি, তারা দেশে ফেরত যাবে। বাংলাদেশের মিশন কর্মকর্তারা জানান নাবিকরা সুস্থ রয়েছেন, তবে তাদের দেশে ফেরা নিয়ে রয়েছে আইনি ও ভিসা জটিলতা। প্রথম দুজন নাবিক উড়োজাহাজে দেশে ফেরার কথা থাকলেও সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। ভিসা জটিলতা শেষ হওয়ার পরই জানা যাবে কবে নাগাদ ২৩ নাবিক দেশে ফিরতে পারবেন। সেই পর্যন্ত থাকবেন জাহাজেই। আমরা প্রত্যেকটি নাবিকের সাথে কথা বলেছি, তারা সুস্থ আছে, তাদের মনোবল যথেষ্ট চাঙ্গা আছে। ২৩ জনের কেউই বাংলাদেশে ফিরে যাচ্ছেন না, তারা সবাই এই জাহাজেই থাকছেন। গেল ১২ মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে আসার পথে KSRM গ্রুপের বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়ে ৩১ দিন জিম্মি দশার পর গত ১৩ এপ্রিল মুক্তিপণের মাধ্যমে ছাড়া পান ২৩ নাবিক। নিউজ ডেস্ক, দেশ টিভি।